বাবা গেটটা খুললো, গেটটা খোলার পরেই তার সাথে হাত মেলানোর সাথে তার হাতের যে গেঞ্জিটা ছিল গেঞ্জিটা ছিঁড়ে নিয়ে চলে গেল। এগুলো স্মৃতিচারণ করতে গেলে হয়তো চোখে জল চলে আসে, মানে খুব মিস করি বাবাকে। দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমার বাবা যেভাবে অভিনয় করে সারা বাংলাদেশকে মাতিয়ে দিয়ে গেছেন, এই জাম্বুকে মানুষ ভুলে যাচ্ছে, আমি চাচ্ছি তার ছেলেকে মানুষ আবার আপন করে নেয়, যে কে চার ছেলে, জাম্বুর ছেলে। বাংলাদেশের ইন্সপেক্টর তুই কতদিন পাড়িয়ে বেড়াবে, আমি জাম্বু যেদিন মাটির বাংলাদেশে আসবো সেদিন তোকে খালাস করে দেব। বাংলা চলচ্চিত্রে একটি নাম অনেকেই তাকে বাবুল চৌধুরী নামে চিনি, এবং 90 দশকের মানে সারা জাগানো এবং মানে যে খল অভিনেতা বাংলা চলচ্চিত্রে এক নামে যাকে চেনে তিনি হচ্ছেন জাম্বু সাহেব। তিনি আপনার বাবা। জি। বাবাকে কতটা মিস করেন এখন? অনেকটা, মানে আমার বাবার মে মাসে 4 তারিখে ওনার মৃত্যুবার্ষিকী ছিল। বাবাকে প্রতিটা মুহূর্তে মিস করি, আর এটা তো বলার কিছু নেই, কারণ সে তো আমার জন্মদাতা পিতা। তার কথা তো প্রতিটা ক্ষণে ক্ষণেই আমার মনে পড়ে, এটা বলা যায় না। এটা মিস করি, যাকে অনুভব করি সবসময় বাবা আমার মনের ভিতরেই আছে। বাংলা চলচ্চিত্রে তার যে অবদানটা, এটা আসলে আপনি সন্তান হিসেবে কীভাবে দেখেন? ওনার অবদানটা তো পৃথিবীর কখনো আমরা তুলনা করতে পারবো না, কারণ উনি যেভাবে অভিনয় করেছেন ফিল্মে, স্টেজে, এর মতো আর কিন্তু কেউ করবে না। আর আমি মুভিতে এখন যেহেতু কাজ করছি, বাবার চেষ্টা করছি বাবার কাজটা ধরে রাখার জন্য। করোনার আগেও কাজ করেছি, এখন করোনার পরে যেহেতু কাজটা খুবই কম, চাচ্ছি যে আবার নতুন করে কাজ করার জন্য, যদি কোনো পরিচালক আবার নতুন করে হয় ইনশাল্লাহ আবার কাজ করব। আর এখন মধ্যে একটা কাজ করছি নতুন ছবিতে, আশা করি আপনাদের দোয়া চাই, আমাদের সাপোর্ট চাই, যাতে আমাকে একটু আমার মিডিয়া জগৎটা আবার আমার বাবার সিটটা আমি ধরে রাখতে চেষ্টা করছি। সেই ক্ষেত্রে মানে কী ধরনের কাজ আপনি করে যাচ্ছেন বা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনি? প্রস্তুতিতে আমার বাবা ছিলেন একজন খল অভিনেতা, তা আমার ছোটোবেলাতে এটা স্বপ্ন ছিল যে আমি খল অভিনেতা হিসাবে কাজ করব। আর বাংলাদেশে এখন প্রেক্ষাপটে খল অভিনেতার কাজগুলো খুবই মানুষ প্রাধান্য দিচ্ছে। তা আমরা ইয়াং যেহেতু আমরা এখন, আমাদের ছোটোবেলাতে আমার শখ ছিলই যে আমি খল অভিনেতা হিসেবে কাজ করব। এখন সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আবার নতুন করে এই খল অভিনেতা হিসেবেই ঢোকার জন্য। এখন কী ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছেন? এখন মূলত আমি স্টেজ করি, স্টেজ প্রোগ্রামগুলো করছি, বিভিন্ন ইভেন্ট প্রোগ্রামগুলো করছি, পাশাপাশি অভিনয় তো আছেই। এখন যদি মানে চলচ্চিত্রে যদি আপনাকে কেউ প্রস্তাব দেয়, মানে সেক্ষেত্রে কি আপনি একবারে হ্যাঁ করবেন নাকি? অবশ্যই হ্যাঁ করব, কারণ এখন আমি চাই নতুন করে আবার আমি শাম্বু আবার নতুন করে আপনাদের মাঝে এসে আমার নতুন কিছু কাজ দেখার জন্য, আমার দর্শককে আনন্দ দেওয়ার জন্য। আমার বাবা যেভাবে অভিনয় করে সারা বাংলাদেশকে মাতিয়ে দিয়ে গেছেন, আমি তার ছেলে হয়ে, তার সন্তান হয়ে আমিও কাজ করতে চাই। আপনার কি মনে হয় যে খল অভিনেতা জাম্বু সাহেবকে মানে ইন্ডাস্ট্রি মানে মনে রাখতে পেরেছে বা তার জন্য কোনো কিছু করেছে কি? ইন্ডাস্ট্রি এখন কি বলবো, অবশ্যই তাদেরকে মনে করে। আর আমার বাবার যত কাজ করেছেন অনেক, তার জন্য অনেকে দরকার, এবং মে মাসে প্রত্যেক যারা মারা যায় তাদের জন্য তারা মিলাদ করান, আমার বাবাকেও তারা স্মরণ করেন। আমি গত ফারুক আঙ্কেলে যখন কুলখানিতে আমি গিয়েছিলাম, তখন দেখলাম আমার বাবার বিশাল ব্যানার ছিল, পোস্টার ছিল, সেখানে দেখলাম আমার বাবার ছবি আঁকানো হয়েছে। তো অবশ্যই আমার বাবাকে তারাও মিস করেন অবশ্যই। চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা কি খবর নেন আপনাদের ফ্যামিলি? মোটামুটি যাদের সাথে আমি সম্পর্ক আছে তারা আমাকে অবশ্যই খোঁজখবর নেয়। জেসমিনা পড়া আছে, যেমন আমি গেলে সবার সাথে পরিচিত, সবার সাথে হচ্ছে। আর চাচ্ছি আবার নতুন করে আবার কাজ করার জন্য, এফডিসিতে যাচ্ছি, কাজ করছি, সবার সাথে খোঁজখবর নিচ্ছি, হচ্ছে সব। আচ্ছা, এখন যে বাংলা চলচ্চিত্রের যে অবস্থা, এটা আপনার দৃষ্টি থেকে মানে কীভাবে দেখতেছেন? বাংলাদেশের পরিস্থিতি এখন তো বাংলাদেশ চলচ্চিত্র মুভি তো খুবই ভালোই চলছে মোটামুটি, আমি দেখছি যে পাশাপাশি ভালো নতুন নতুন প্রডিউসার আসছে, ভালো ভালো কাজ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে ভালো কাজ করার জন্য। আর এখন বাংলাদেশের ছবি খুব চাহিদার মান অনেক বেশি, আগে ছিল অ্যানালগ, এখন ডিজিটাল। বাংলাদেশ স্মার্ট হয়েছে, বাংলাদেশ সব কিছু দিক দিয়ে স্মার্ট করছে, এবং বাংলা ছবি অনেক মান অনেক ভালো হচ্ছে আমার দিক দিয়ে। আচ্ছা, অভিনয়ের যে বিষয়টা, এই বিষয়ে কি আপনি কোনো প্রশিক্ষণ নিচ্ছেন? আমি যা করেছি আমার বাবার থেকে শিখেছি, আমার বাবার থেকে শিখছি, এবং পাশাপাশি আমি নিজেও অভিনয় করি এবং শিখছি, আমার বাবার থেকেই অনেক কিছুই শেখা হয়েছে।
আপনার বাবার যারা ভক্ত ছিলেন বা যেসব দর্শকদের জন্যই কিন্তু জাম্বু সাহেবের যে এটা, মানে তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি আজকে? আমি আমার দর্শক, আমার বাবার যারা ভক্ত ছিলেন তাদেরকে একটাই কথা বলবো যে আমার বাবাকে আপনারা কখনো ভুলবেন না, কারণ বাংলাদেশ চলচ্চিত্রে একজন তিনি কিংবদন্তি ছিলেন, উনি অভিনয় করে গেছেন। আপনারা একটু যদি আমাকে সাপোর্ট দেন আমার বাবার হয়ে, তাহলে আমিও পারবো, আমি আপনাদের হৃদয়ের চেষ্টা করব কাজ করে আমার বাবার মতো ফুটিয়ে তোলার জন্য। এই জাম্বুকে মানুষ ভুলে যাচ্ছে, আমি চাচ্ছি তার ছেলেকে মানুষ আবার আপন করে নেয়, যে কে তার ছেলে, জাম্বুর ছেলে। তা আমি আমার বাবার স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করছি, আর চেষ্টা করছি আমার বাবার মতো কাজ করার মতো। ওনার মতো তো আর পারবো না, আমার মতো আমি যতটুকু পারবো ওনার মতো চেষ্টা করব অভিনয় করে আমি দর্শকের মন জয় করার জন্য। বাবার মৃত্যুর পর আমি তেমন সিনেমা খুবই কম করা হয়েছিল, কারণ সে সময় একটু কম যোগাযোগ ছিল, কিন্তু কাজ করেছি প্রায় 8-10টার মতো কাজ করেছি আমি। আর এখন কয়েকটা ছবিতে আমি কাজ করার খুব চেষ্টায় আছি, যাচ্ছি, এফডিসি যাচ্ছি, যোগাযোগ করছি। একটা ছবির সাথে কথাও হয়েছে, নাটকে এমনি কয়েকটা নাটক কাজ করেছি আমি। চেষ্টা করছি অভিনয় করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যত চেষ্টা। বর্তমান সময় দেখা যাচ্ছে হলমুখী দর্শক হচ্ছে, মানে আগের মতো সিনেমা হলগুলো জমে যাচ্ছে। নতুন কিছু প্রযোজক সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে, নতুন প্রযোজকরা যারা আসবে ওরা যদি আপনাকে ডাকে, আপনাকে কাজ করার জন্য ইচ্ছুক? অবশ্যই ইচ্ছুক, কারণ আমি চাই নতুন যুগের সাথে তাদের সাথে কাজ মিলিয়ে আমি কাজ করার জন্য। আচ্ছা, আপনি যেহেতু আপনার বাবার জায়গাটা ধরে রাখতেছেন স্মৃতি হিসেবে, আপনার কি বাবার কোনো ডায়লগ আপনার মুখস্থ আছে? বাবার ডায়লগ তো অনেকটাই মুখস্থ আছে, কিন্তু এগুলো স্মৃতিচরণ করতে গেলে হয়তো চোখে জল চলে আসে, মানে খুব মিস করি বাবাকে। এমন সময় গেছে, আমি এক জায়গায় গিয়েছিলাম আমার বাবার সাথে স্টেজ শোতে, তা দর্শক তো জাম্বুকে দেখলেই মানে হুড়মুড় করে গাড়িটাকে ঝাঁপিয়ে পড়ে। বাবা গেটটা খুললো, গেটটা খোলার পরে পাবলিক তার সাথে হাত মেলানোর সাথে তার হাতের যে গেঞ্জিটা ছিল, গেঞ্জিটা ছিঁড়ে নিয়ে চলে গেল। আমি বললাম কী ব্যাপার, তুমি শো করবা কীভাবে? থাক, আমার জনগণ আমাকে নিয়ে গেছে, আমার তাতেই তারা খুশি। আর ওনার সবসময় একটা ডায়লগটা আমার ভালো লাগতো, যে বাংলাদেশের ইন্সপেক্টর তুই কতদিন পাড়িয়ে বেড়াবে, আমি জাম্বু যেদিন মাটির বাংলাদেশে আসবো সেদিন তোকে খালাস করে দেব। বাবার কোন উপদেশটা এখনো কাজে লাগে বা মনে আছে? বাবার উপদেশটা আমাদের সবসময় একটা কথা বলছে যে বাবা, সৎভাবে চলবা, অভিনয়টাকে সবসময় নিজেকে ধারণ করবা, লালন করবা। যেহেতু তুমি শিল্পী হয়ে জন্ম হয়েছে, তোমাকে অভিনয় জানতে হবে, ফাইট জানতে হবে, ডান্স জানতে হবে। তো আমি মোটামুটি যতটুকু শিখেছি সব কিছু আমার বাবার দ্বারাই আমি এসেছি, এবং ফাইটটাও আমি মোটামুটি যাই শিখেছি আমার বাবার হাতে। আর চেষ্টা, বাবার আদর্শ একটা জিনিস মনে পড়ে, সৎভাবে চলা, ভালো অভিনয় করে দর্শককে আনন্দ দেওয়া। আবার আপনার বাবা যখন চলে যায় তখন আমার বয়স কত ছিল? আমার বয়স তখন 21। জি, 22। বর্তমান যে চলচ্চিত্র চলতেছে, আপনার চলচ্চিত্রে কি আসা যাওয়া কেমন হচ্ছে ইন্ডাস্ট্রিতে সম্ভব? আমি এখন প্রায় যাচ্ছি চলচ্চিত্রতে কাজের জন্য, এবং খুব ভালো তারা আমাকে সাপোর্ট করছেন, এবং তারা বলছেন যে আসো যাও, কাজ তো হবেই ইনশাআল্লাহ। যারা এখনো আপনার বাবাকে খুঁজে বেড়াচ্ছে, দেখার উদ্দেশ্যে, ওদের উদ্দেশ্যে আপনার বলার আছে? আমার বাবার একটাই কথা বলা আছে, যে আমার বাবার স্মৃতিচরণ আপনারা দেখবেন, বেশি বেশি ছবি দেখবেন, তার পুরোনো আমলের ছবিগুলো দেখবেন, আর আমার বাবার জন্য একটু দোয়া করবেন।